স্যার স্যারের কাজ সবসময় আমরা যেভাবে দেখি পছন্দ করি। আমার প্রিয় আরো স্যার, বড় ভাই এবং আজকেও যারা এসেছেন এখানে দেখতে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এখানে ছোট বড় মিলিয়ে 12 জন আর্টিস্ট এখানে কাজ করেছি এবং এক একজনের এক এক রকম স্টাইল আছে। সবাই দেখলেই আসলে বুঝতে পারবেন সবারটাই আলাদা আলাদা। এবং ধন্যবাদ ভূমি গ্যালারি আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের সাথে বেশ কিছু মিটিং কি করব, আমাদের প্ল্যান কি, লেন ভাই সব দিক থেকে আমাদেরকে হেল্প করেছে এবং সব শেষে আমরা আজকে এক্সিবিশনটা করতে পারছি। এত কিছুর মধ্যে আজকে যারা অনেকে আসছেন, অনেকে আসতে পারেনি, আসবে। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমাদের এক্সিবিশন দেখবেন। থ্যাংক ইউ। এবার আজকের এই প্রদর্শনীর সর্বকনিষ্ঠ শিল্পী ঝলক শাহ, তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় জামাল আহমেদ স্যার, লেলিন ভাই এবং সান্নভূমিষ্ঠ আমার শ্রদ্ধেয় তৌফিক স্যার, দুলাল স্যার এবং আমার সিনিয়র সব বড় ভাই, সবাইকে আমার সালাম। এইখানে এই ড্রিম ওয়েভার প্রদর্শনীতে আমি সব থেকে জুনিয়র। তো ধন্যবাদ ভূমি গ্যালারিকে, লেলিন ভাইকে, মানে এতজন গুণী শিল্পীদের মাঝে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আসলে আমি তো এই পর্যায়ে স্টাডি ওয়ার্ক করছি কিংবা শেখার চেষ্টা করছি। এই পর্যায়ে এমন একটা সুযোগ আমি মনে করি আসলে আমাকে অনেক অনুপ্রাণিত করবে এবং সামনে চলার পথে এটা আমার অনেক সাহস যোগাবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা মূলত এই প্রদর্শনীটার আয়োজন করেছি আসলে ঝলক শাহ যেটা বললো সব থেকে জুনিয়র শিল্পী। আসলে শিল্পীদের তো জুনিয়র সিনিয়র বিষয়টা যতটুকু প্রাধান্য পায় তার থেকে বেশি প্রাধান্য পায় তাদের কাজ। তো অনেকটি সুযোগ করে দেবার জন্য বা অনেকের যে অন্তর্নিহিত প্রতিভা আছে সেটাকে বিকাশ করবার জন্য আমাদের এই ভূমি গ্যালারি প্ল্যাটফর্ম আমরা চেষ্টা করছি বা করি। আমরা এর আগে বেশ কয়েকটা গ্রুপ এক্সিবিশন করেছি, এরপরে আরো কিছু প্ল্যান আছে। তো সবকিছুরই পেছনের মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা ভালো কাজ করছে বা করে তাদেরকে কোনো না কোনো ভাবে এখানে একটু স্পেস দেওয়া, তাকে পেট্রোল করা, তাকে যেভাবে প্রমোট করা। আমি আজকে এখানে চারুকলার অনেক শিক্ষক আছেন, তাদেরকে আমি বিনীত অনুরোধ করছি যে আমি এর আগেও বলেছিলাম বেশ কয়েকজনকে যে আপনাদের চারুকলাতে যে ডিপার্টমেন্টই হোক না কেন, কোনো ভালো ছাত্র, মেধাবী ছাত্র ভালো কাজ করছে, সে হয়তো বা মাস্টার্সের সময় আপনারা বুঝতে পারেন যে সেটা ভালো ভালো কাজ করে। এরকম কোন শিল্পী যদি আপনাদের খোঁজে থাকে বা কোন স্টুডেন্ট যদি আপনাদের খোঁজে থাকে, তাহলে আমাকে যদি জানানো হয়, আমি চেষ্টা করবো তাকে কোনো না কোনো ভাবে এখানে প্রমোট করবার জন্য। আপনারা সম্প্রতি জানেন যে ভূমি গ্যালারি একটু বৃহৎ আকারে আরেক জায়গায় তার কার্যক্রম শুরু করছে। সেটা হচ্ছে উত্তরা সেন্টার পয়েন্ট মানে এয়ারপোর্টের পাশেই। সেখানে অনেক বড় একটা স্পেস আমরা পেয়েছি, ৩,৫০০ স্কয়ার ফিট। তো সেই গ্যালারিতে এই ধরনের অ্যাক্টিভিটিস হবে। আমরা ইতিমধ্যে সেই গ্যালারিটা সাজিয়েছি। এখন আমরা ওই আশেপাশের মানুষের অবজারভেশন দেখছি, তাদের পারসেপশন শুনছি, তাদের মতামত জানছি। তো এই সবকিছু জানার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আগামী মাসের 14 তারিখ অর্থাৎ 14 নভেম্বর একটা অনেক বড় উদ্বোধনী অনুষ্ঠান, সেই সাথে একটা বড় প্রদর্শনী করবো, দলীয় প্রদর্শনী। সেখানে আমি চেষ্টা করছি বা চেষ্টা করবো, জামাল স্যারের সাথে কথা হয়েছে আমার, যে বাংলাদেশের যে আর্ট জার্নি বাংলা থেকে শুরু করে এখনকার ঝলক শাহ পর্যন্ত প্রত্যেকের একটা দুটো কাজ সেখানে থাকুক। আমার ইচ্ছা সেখানে অন্তত 500 পেইন্টিং রাখবার।
তো সব শিল্পীদের সাথে আমি যোগাযোগ করছি, কাজ করছি। আমার চেষ্টা থাকবে যে ঢাকা শহরের একটা বড় প্রদর্শনী, এবং শুধু প্রদর্শনী নয়, প্রদর্শনীর পরে যেটা হবে, আমি অনেকগুলো পরিকল্পনা সাজিয়েছি ইতিমধ্যে। সেটা হচ্ছে যে ওই জায়গাটাতে সামনে অনেক বড় একটা স্পেস আছে গ্যালারির সামনে। সেখানে আমি প্রায় বিভিন্ন ধরনের আর্ট অ্যাক্টিভিটি করব। এমন হতে পারে যেমন আর্ট ফেস্টিভ্যাল, চিলড্রেনদেরকে নিয়ে কিছু অ্যাক্টিভিটিস, তারপরে আমাদের যে কালচারাল যে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল আছে, যেমন বসন্ত উৎসব, শরৎ উৎসব, বা এরকম বিভিন্ন ধরনের উৎসব আছে, বর্ষা উৎসব, এই সবগুলোর একটা আয়োজন ওখানে করবার পরিকল্পনা আছে, যাতে ওই এলাকাটাতে ওই জায়গাটাতে উত্তরা এবং গুলশান দুই বনানী তিনটা জায়গাকে কানেক্ট করে। যোগাযোগ খুবই সুবিধাজনক। যেমন আমরা যদি এলিভেটেড এক্সপ্রেস এখান থেকে বিজয় সরণি থেকে উঠি, জাস্ট ওইখানে এয়ারপোর্টের সামনে নামার পরেই সামনে একটু আগায় গেলেই একবার মেইন রোডেই আমাদের ভূমি গ্যালারি। তো যোগাযোগ খুবই সহজ। অথবা যদি কেউ বাসে যাতায়াত করতে চায়, ভিএনপি গাড়িগুলো ফ্লাইওভার দিয়ে যায়, এলিভেটেড এক্সপ্রেস দিয়ে যায়, সেগুলো দিয়ে গিয়ে জাস্ট আমার গ্যালারির সামনেই ড্রপ করে। যার কারণে যোগাযোগটা, দূরত্বটা মনে হবে যে আসলে খুব বেশি হলে আধা ঘন্টার দূরত্ব, যদি সব ঠিকঠাক থাকে। তো ওই জায়গাটাকে কেন্দ্র করে আসলে আমি একটা কালচারাল হাব করে দিতে চাই ওই উত্তরা, গুলশান, বনানী। কারণ সবকিছুই তো এই দিকটায় টিএসসি কেন্দ্রিক, চারুকলা কেন্দ্রিক, কিন্তু ওদিকটাতে আসলে তেমন করে শিল্প চর্চার তেমন বড় কোনো স্কোপ নাই। আমি সেই স্কোপটা করবার চেষ্টা করছি, এবং আমার যে পরিকল্পনাগুলো আছে সবার সক্রিয় সহযোগিতা থাকলে আসলে আমি মনে করি যে উইদিন 6 মান্থ ওই উত্তরার ওই জায়গাটা একটা অনেক বড় কালচারাল হাব হবে। সেটা বাংলাদেশের শিল্পী হোক, সংস্কৃতি কর্মী হোক, সকলের জন্য। অনেক কথা বললাম। তো আমি সবসময় যেটা বলি, আমি আসলে আশাবাদী। আমি অনেক বড় বড় স্বপ্ন দেখি। আমাকে আব্দুল্লাহ সাইদ স্যার শিখিয়েছিলেন স্বপ্ন দেখতে। বলেছিলেন যে টাকা পয়সা বিভিন্ন ভাবে হয়, টাকা পয়সা উপার্জন করে অনেক বড়লোক হবা, তারপরে একদিন মারা যাবা, তোমাকে কেউ মনে রাখবে না। কিন্তু এমন কিছু কাজ করো যে কাজ করলে তুমি মারা যাওয়ার পরেও কেউ তোমাকে মনে রাখবে। তো আমি, আপনারা জানেন যে কর্পোরেট চাকরিটাকে সব ছেড়ে দিয়ে নিজেরই তাগিদে এইসব করছি। আমাদের ভূমির গ্যালারি জার্নি আসলে সব মিলিয়ে প্রায় 1 বছর। তো সকলের আশীর্বাদে যেটা হয়েছে, এই 1 বছরে আমার যতটুকু অনুধাবন, ভূমি গ্যালারি অনেকের মন জয় করতে পেরেছে। আর আমার ডেডিকেশনটা আছে, আমি চেষ্টা করি সবভাবে আন্তরিকভাবে কাজ করতে, কোনো মোহ থেকে না, অর্থ উপার্জনের নেশা না, আমার ভালোবাসা থেকে করি। ঠিক আছে, যেরকম অনেক কথা বললাম। এখন আমি আজকে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, একজন শিক্ষক আছেন, 2 জন শিক্ষক আছেন, যেরকম আমি তাদের মধ্যে থেকে শিক্ষক এবং শিল্পী দুলাল চৌধুরী গায়নকে কিছু বলবার জন্য বিনীত অনুরোধ করছি। বলার সুযোগ দেওয়ার জন্য এখানে উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় মানুষ, প্রিয় শিল্পী, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিল্পী জামাল আহমদ, এবং আছেন আমাদের সামনে আমাদের প্রিয় আর্টিস্ট মানিক দা, সহকর্মী আব্দুল সত্তার তৌফিক সহ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সকলকে রাত্রে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ঢোকার পরেই একটা চক্কর দিয়ে চেষ্টা করছি ছবিগুলো দেখার, খুবই ভালো লাগলো। কারণ এরা সবাই তরুণ, এবং এদের কাজের মধ্যে সবারই যে আন্তরিকতা, তা সত্যি মুগ্ধ হওয়ার মতো। অনেকের কাজ দেখলাম, এরা অলরেডি এই কম বয়সে কিন্তু নিজস্ব একটা স্টাইল দান করতে পেরেছে এর মধ্যে, এটা সত্যি খুব প্রশংসাযোগ্য। আবার কেউ হয়তো
তার নিজের একটা পথ তৈরি করার জন্য চেষ্টা করছে। তো আসলে আমরা চারুকলায় হয়তো তাদের ৬-৭ বছর শিক্ষা দিয়ে একটা পর্যায়ে নিয়ে আসি, কিন্তু আমাদের এই তরুণ শিল্পীদের সবথেকে বড় যে অভাববোধটা থাকে সেটা হচ্ছে তারা ছবি আঁকলো, সেটাকে সবার সামনে উপস্থাপন করার মতো গ্যালারি এবং সেখানে সুযোগ পাওয়ার যে এই সীমিত যে ক্ষেত্রটা আমাদের রয়ে গেছে, এই অংশে এসে কিন্তু অনেকেই হারিয়ে যায় সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে। তো আমি ভূমি গ্যালারিকে ধন্যবাদ জানাবো সেই তরুণদেরকে তুলে এনে এই চমৎকার এক্সিবিশন আয়োজন করার জন্য। তো আমি খুব বেশি কথা বাড়াচ্ছি না, সবার প্রতি আমার শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দুলাল চন্দ্র গাইনকে। তো যাই হোক, আমি এখনকার আমাদের যাকে কেন্দ্র করে আজকের এই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় অধ্যাপক জামাল আহমেদকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি ভারতীয় এই তরুণ শিল্পীদের। এরা কিন্তু সবাই আমার ছাত্র, দু একজন আছে কিন্তু আমার নাতি ছাত্র, মানে আমার ছাত্রের আমার ছাত্র। হ্যাঁ, দু একজন আছে। তবু তোমাদেরকে আমি যেভাবে শিখাইছি সেভাবে তোমরা কাজ করতেছো, খুব ভালো লাগলো। সবাই কিন্তু যে দুলাল করলো, ছবি দেখে কিন্তু আমি কারোর নাম দেখিনি, ইতিহাসে কার নাম দেখিনি, ছবি দেখে বুঝতে এটা তোমাকে তার একটা স্টাইল তৈরি হয়ে গেছে। এটা কিন্তু তোমার পার্সোনাল, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন তোমাকে কিন্তু ওই যে যারা অনেকে বলে না কলা ভালো, আল্লাহ মতো কলা, খালি আল্লাহ কলা দিলি আর কলা ভালো দিলেও হবে না, কলাকে চর্চা করতে হবে। তোমার হাত ভালো, হ্যাঁ, ক্রাফটম্যান ভালো, তুমি কাজ না করতে লাভ নেই, যতই ভালো হবে। এই জন্য কাজ করতে হবে বেশি করে। এটা আমি আমার জীবন থেকে নিয়ে আমি কাজ করলে তোমার কেউ ঠেকাতে পারবে না। মানুষ তোমাকে খুঁজে বাইর করবে যে কই সে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাদের বলছি কিন্তু অনেকে কাজ বেশি করলে তার ওটা তোমার ফল পাবাই, এটাতে আমি নিজেই পাবো না মোটামুটি। যাই হোক, তো আরেকটা জিনিস বলি, মানে তোমাকে একটা বলতে পারি যে ছবির যে সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড এটি খেয়াল করবে। হ্যাঁ, সাবজেক্ট সঙ্গে ব্যাকগ্রাউন্ড যেন আলাদা না হয়, এটা কিন্তু একসঙ্গে জড়ানো। একটা কাজ থাকতে পারে যে ব্যাকগ্রাউন্ডটা মনে হয় যে সাবজেক্টটা মনে হয় বসাই দিচ্ছে, এটা যদি না হয়, হ্যাঁ, একদম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সাবজেক্টের মিলে যাবে, আরো আলাদা হবে। এটা করলে খুব ভালো হয়। আর সবার কাজে ভালো, সবাইকে কি বলবো, মানে শুভেচ্ছা আমার। হ্যাঁ, বেশি বেশি কাজ করো, স্বপ্ন দেখবা, কাজও করতে হবে। স্বপ্নের রাজ্যেও থাকবা, টিম মেম্বার, কিন্তু কাজও করতে হবে, করলে ভালো হবে। যাই হোক, আমি এই ডিভিশন প্রধান ঘোষণা করলাম।